সম্প্রতি সংসদের একজন কারির তেলাওয়াত ভাইরাল হয়েছে। তিনি পান মুখে দিয়ে তেলাওয়াত করেছিলেন। এমনটি সঙ্গত কিনা? না, এমনটি মোটেই সঙ্গত না। বিশেষ করে কোরআনে কারিমের তেলাওয়াতের সময় যে ভাব, গাম্ভীর্য এবং আদব রক্ষা করা দরকার, সেটার সাথে আসলে আ খেতে কিছু চাবাতে তেলাওয়াত করাটা যায় না আসলে। আ আপনি গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির সাথে আ খেতে পান চাবাতে নিশ্চয়ই কথা বলবেন না। তো পান চিবাতে যদি সেখানে কথা না বলেন, তাহলে আল্লাহর কালাম তেলাওয়াতের সময় এভাবে তেলাওয়াত করাটা আদবের খেলাফ সন্দেহাতীতভাবে। এর বাইরে কোরআনে কারিমে তেলাওয়াতের আরো কিছু আদব আছে, যেমন তেলাওয়াতের পূর্বে মিসওয়াক করা, পবিত্রতা অর্জন করা, সম্ভব হলে কেবলামুখী হয়ে তেলাওয়াত করা, না হলে যেকোনো দিকে ফিরে তেলাওয়াত করলে হয়ে যাবে। শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ স্থির রাখা এবং আ নিবিষ্ট চিত্তে তাদাব্বুরের সাথে খুব আ ফিকির এবং চিন্তার সাথে তেলাওয়াত করা। এগুলো তেলাওয়াতের আদব। আমার ছোট ভাই সবসময় মৃত্যু ভয়ে আতঙ্কগ্রস্ত থাকে। এর ফলে আ ও কাজ-কাম, পড়াশোনা কিংবা অন্য কিছুই করতে পারে না। আমার বুঝ মতে কোরআন হাদিসে মৃত্যুর কথা স্মরণ করতে বলেছে। কিন্তু কি আ এতটাই বলেছে যে স্বাভাবিক জীবনযাপনও করা যাবে না? সঠিক বিষয়টি জানাবেন। আমার ভাইকে একটু পরামর্শ দিবেন প্লিজ। প্রিয় দর্শক, আপনার ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই যে মৃত্যুর ভয় এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটি আমাদেরকে সঠিক পথে থাকতে সহায়তা করে। আল্লাহর কাছে জবাবদিহিতার বোধ এটি আমাদের মধ্যে থাকা দরকার। এটি আমাদেরকে সঠিক পথে রাখতে আ সাহায্য করে। কিন্তু সেই সাথে আমাদের এও মাথায় রাখতে হবে যে কোনো কিছুই অতিরিক্ত ভালো না। যদি অতিরিক্ত মৃত্যু ভয়ের ফলে আপনার সাধারণ জীবনযাপন ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়, এটা অনেক সময় সেহেরের কারণে হয়ে থাকে এবং সেহের বা ব্ল্যাক ম্যাজিক এটার ফলশ্রুতিতে মৃত্যু ভীতি এটা খুব কমন একটা বিষয়। এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে রুকিয়া করতে হবে কোনো রাকিকে দিয়ে। আপনি যদি ভালো করে রুকিয়া করেন, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আপনার